তো প্রথমে বলছে, তুমি কি সেই ছেলে নও যাকে আমি শিশুকালে লালন পালন করেছি? তুমি কি তোমার বয়সের বহুদিন আমার বাসায় থাকনি? তুমি তোমার কর্ম করেছো যা করেছো, তুমি একটা মানুষকে হত্যা করেছো, আর তুমি আমাকে এভাবে বলো তুমি বড় অকৃতজ্ঞ। এই পর্যন্ত ফেরাউন বলল। তো এখন মূসা আলাইহিস সালাম বলছেন, জি আমি যা করেছি তা করেছি, আমি এক থাপ্পড়ে মানুষ মেরেছি, তখন আমি ভুল পথে ছিলাম, আমি আপনার হত্যার ভয়ে দেশ ছেড়েছি। আল্লাহ আমার প্রতি দয়া করেছেন, আমাকে নবী করেছেন, আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, আপনি আমার প্রতি অনুগ্রহ করেছেন, অনুগ্রহ করে আপনি খোঁটা দিয়েছেন, সেই সুবাদে আপনি বানি ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করেছেন, বানি ইসরায়েলকে ছেড়ে দেন। এটা মূসা আলাইহিস সালামের কথা। তো এই দাসত্ব মুক্ত হতে হলে, দাস থেকে মুক্ত হতে হলে কি করতে হবে? তার প্রথম পদক্ষেপ আগে জানতে হবে আমি কে। তাহলে আকীদা সংশোধন আর কোরআন তেলাওয়াত, তাহলে আমি বুঝতে পারবো বিত্তশালী হয়ে দাস থেকে মুক্তি পাওয়া যায় এ কথা নয়, দাসত্ব মুক্ত হওয়া যায় টাকা হলে এ কথা নয়, আকীদা সংশোধন হলেই দাসত্ব মুক্ত হওয়া যায়। আব্দুল্লাহ যে এক সময় বলল লন্ডন আমেরিকার কথা, আমিও তার বাস্তব দেখেছি। কোনো একটা পরিবার বাংলাদেশ বা ভারত পাকিস্তান থেকে গিয়ে সে দেশে বসবাস করছে লোন ছাড়া, এমন পথ নেই। বাড়িঘর করার কোনো অনুমতি নেই, কোনো কিছু করার অনুমতি নেই, লোন ছাড়া, সুদ ছাড়া। অথচ সুদের ভয়াবহতা এত বেশি, যেসব কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে সেটা হলো একটা সুদ। 7টা কারণে মানুষ সরাসরি জাহান্নামে যাবে এক হাদিসে ঘোষণা হয়েছে, তার একটা হয়েছে সুদ। আর ওই দেশে বসবাস করতে হলে সুদ নিতে সে বাধ্য, নিতেই হবে। আর সুদ মুক্ত জীবন মানুষকে কাটাতে হলে ছোট থেকে ছোট, বড় থেকে বড় মানুষকে ঋণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। তো আব্দুল্লাহ বলল যে আব্বু, মানুষকে যদি দাস দাসী থেকে মুক্তি পেতে হয় তাহলে আকীদা সংশোধন করতে হবে আর কোরআন তেলাওয়াত করতে হবে। সেই সুবাদেই সারা দেশ জুড়ে মক্তব পরিচালনা করতে চাই। মসজিদ ভিত্তিক মানুষ শিক্ষা অর্জন করবে, আকীদা সংশোধন করবে, কোরআন তেলাওয়াত করবে।